আসসালামু আলাইকুম। আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনি জানবেন যে কেন আমাদের কোল্ড ইমেল অ্যাকচুয়ালি কাজ করে না, কেন ক্লায়েন্টরা রেসপন্স করে না। মোস্ট অফ দ্য টাইম যখন আমরা কোল্ড ইমেল সেন্ড করি এই সমস্যাটা ম্যাক্সিমাম ভুগি। দেখা যায় যে 100 জনের মধ্যে একজন অথবা দুজন রিপ্লাই করেছে। সো কেন, হোয়াই, কেন রিপ্লাইটা দিচ্ছে না, এটা আমাদের জানা খুবই প্রয়োজন। সো আমরা যদি আহ আগের ভিডিও টিউটোরিয়ালটা দেখি, সেটাতে আমি বুঝিয়েছিলাম যে কিভাবে কোল্ড ইমেল অ্যাকচুয়ালি কাজ করে। সো ওইটা অবশ্যই দেখে নেবেন, এবং তার আগে কিভাবে কোল্ড ইমেল তৈরি করতে হয় সেটাও দেওয়া আছে। সো এটা এক একটা সিরিজ আকারে ভিডিও যাবে। সো এই জিনিসগুলো আমাদের যারা রাইজিং মেম্বারশিপে, মেম্বার কমিউনিটিতে আছে তাদেরকে বোঝানো হয়। সো সেখান থেকে বিভিন্ন সমস্যাগুলো ফ্রি কন্টেন্ট আকারে আমরা ইউটিউব এবং ফেসবুকে দিচ্ছি। সো বেসিকলি কেন কোল্ড ইমেল কাজ করে না, রাইট? সো আমি আবারও বলছি, আগে একটা পার্ট ছিল, সেটা হচ্ছে যে কোল্ড ইমেল মার্কেটিং। এইটা আগে ভিডিও টিউটোরিয়ালে বুঝে নেবেন, না হলে এটা আবার কোনো কাজের না। সো ফার্স্ট হচ্ছে, অ্যাপ্রোচিং কনসেপ্ট ইজ রং। আপনি যে কোল্ড ইমেলে মেসেজটা লিখছেন সেটা দ্বারা কিছু অ্যাপ্রোচ করছেন। লাইক আপনি চাইছেন যে আমি অ্যাপ্রোচ করব আমার সার্ভিসটা সেল করার জন্য, আমি বিজনেস সার্ভিস সেল করব। সো বিজনেস অ্যাপ্রোচ হতে পারে, সার্ভিস সেলিং অ্যাপ্রোচ হতে পারে। সো বাট কোল্ড ইমেইলের মূল ব্যাপারটা হচ্ছে, আপনি একজন অপরিচিত লোককে কোল্ড ইমেল সেন্ড করবেন। দ্যাট মিনস সে একজন কোল্ড অডিয়েন্স আপনার। তারপরে আছে ওয়ার্ম, তারপরে আছে হট অডিয়েন্স। ওয়ার্ম হচ্ছে যে আপনাকে চেনে, আপনার সার্ভিস সম্পর্কে জানে, কিন্তু এখন কিনতে আগ্রহী না। আর হট হচ্ছে যারা এখনই কিনতে আগ্রহী। সো এই তিন ধরনের যে অডিয়েন্স, আমরা নেক্সট টিউটোরিয়ালে এটা বুঝবো এই সিরিজের, যে এরা কিভাবে অ্যাকচুয়ালি আপনার কোল্ড ইমেল বা মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ফেসবুক অ্যাডে কিভাবে রিয়েক্ট করে, কে কখন কিভাবে আপনার কাছ থেকে কিনে নিবে। সো এটা পরের ব্যাপার। সো এর আগে হচ্ছে কনসেপ্টটা কি, কোল্ড ইমেল কোল্ড অডিয়েন্সকে পাঠাচ্ছি, এর মানে হচ্ছে আমরা একজন অডিয়েন্স যে কোল্ড তাকে ওয়ার্ম করব, নট সেল করব। সেল মানে হচ্ছে হট অডিয়েন্স, যে এখনই কিনতে আগ্রহী, কিন্তু সে তো আপনাকে ঠিক মতো চেনেই না, সে কিভাবে আপনার সার্ভিসটা কিনবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। আপনার অ্যাপ্রোচিং মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। আপনি তার কাছে সেল করতে পারবেন না, তার সাথে কি করতে হবে, তার সাথে আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে। রিলেশনশিপ তৈরি করে তাকে ওয়ার্ম করতে হবে। এটা হচ্ছে কোল্ড ইমেলের ফার্স্ট অ্যাপ্রোচ। এইটা আমরা সবাই মিস্টেক করি। আমরা সেল করার ট্রাই করি। আমরা আই এম এ ভেরি গুড, আই এম এ 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আই এম 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার, 8 ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটার। হয়তো বা আপনি গত বছর মার্কেটিং শিখছেন, বাট 8 ইয়ার্স অ্যাড করে দিচ্ছেন। সো করে আমরা যেটা করি, অ্যাপ্রোচ করার ট্রাই করি যে তুমি আমার সার্ভিসটা নিতে পারো। দ্যাট ইজ রং। ঠিক আছে, আমাদের অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, রিলেশনশিপ বিল্ড করতে হবে। দুই হচ্ছে ফিলিং সেলসি। সেলসিটা হচ্ছে মানে সেল করার ট্রাই করা। আপনার মেসেজ দেখে যদি সে প্রথমেই বুঝে যে তার কাছে আপনি বিজনেস সার্ভিস সেল করতে আসছেন, বোর ফিল করবে, অ্যান্ড আপনাকে রেসপন্স করবে না। তার কাছে মনে হবে ইটস এ সেলসম্যান, আমার ধরায় দিতে আসছে, আমাকে ধরায় দিতে আসছে, আমার কাছে একটু পরে টাকা চাইবে। এর সাথে কথা বলাই অর্থলেস। কারণ সে এখন পর্যন্ত আপনি তাকে কি ভ্যালু দিবেন, তার ইমপ্রুভমেন্ট কি হবে, সে জানে না। তাকে আপনি একটা মেসেজ করলেন, বললেন এটা কেন, মানে কেন কিনবে, হোয়াই, সে কেন আপনার সার্ভিসটা নিবে। আপনি যখন সেলসি ফিলিং দিবেন তাকে, যে সেল হবে, বিক্রি, সার্ভিস, বিজনেস, দ্যাট টাইম সে রেসপন্স করবে না। এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে মার্কেট ফিট অফার। আগের টিউটোরিয়ালে আমি টার্গেট মার্কেট কি জিনিস বলেছি। আপনার মার্কেটে কোন অফারটা ফিট হবে সেটা না বুঝে অফার করা। ধরেন আপনি বুঝলেন অ্যাপ্রোচ, আমি রিলেশনশিপ বিল্ড করব। দুই, আমি সেল টাইপে যাব না, রিলেশনশিপ যেহেতু বিল্ড করতে হবে। সো আপনি ধরেন একজন
নতুন বিজনেসম্যান, আমরা এটা অনেকেই ভুল করি, গ্রাফিক্স ডিজাইনাররা একটা স্টার্ট আপ কোম্পানির কাছে যাই এবং সেই স্টার্ট আপ কোম্পানিকে যে অফার করি যে আহ, তুমি আমার গ্রাফিক্স ডিজাইন সার্ভিসটা নিতে পারো, আমি তোমাকে এটা ফ্রি দিতে পারি, রাইট? এটা চলে, এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি একজন স্টার্ট আপকে $50 অফার করেন যে তুমি আমার গ্রাফিক ডিজাইন সার্ভিসটা নাও, সে নিবে না। ম্যাক্সিমাম গ্রাফিক ডিজাইনার নতুন বিজনেস কে শুরু করছে তাকে খুঁজে বের করে অফার করার ট্রাই করে। এরা কেন নেয় না? বিকজ এদের ফার্স্ট মাইন্ডসেট হচ্ছে, এই মার্কেটের ফার্স্ট মাইন্ডসেট হচ্ছে তাকে সেল করতে হবে, তার বিজনেস শুরু হয়ে গেছে, তার খরচ আছে, স্পেন্ডিংস আছে, ওগুলা তাকে কভার দিতে হবে। সো গ্রাফিক্স ডিজাইন যখন আপনি স্টার্ট আপ অথবা বিগিনার অথবা ফ্রেশারকে অফার করেন, তখন তার কাছে সেটা ভ্যালুয়েবল মনে হয় না। সেটা দিয়ে করবেটা কি? তার তো সেল বাড়বে না, তাকে সেল বাড়াইতে হবে। সো আপনার মার্কেটকে সে কি চাচ্ছে সেইটা অনুযায়ী তাকে দিতে পারেন। ধরেন একটা স্টার্ট আপের পোস্টার লাগতে পারে, ফ্লায়ার লাগতে পারে, আপনি সেইটা তাকে ফ্রিতে দেন, সেটা হয়তো বা কাজে লাগবে, তখন সে রেসপন্স করবে, কারণ সেটা তার মার্কেটিং ম্যাটেরিয়াল। ওই প্রিন্টিং এর ডিজাইনটা মার্কেটিং ম্যাটেরিয়াল হিসাবে কাজ করে। সেইটা ফ্রি দিলে সে আপনার সাথে রিলেশনশিপ বিল্ড করে। এখন আইসা যদি তারে বলেন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, লোগো ডিজাইন, ব্লা ব্লা দিবেন, তোমার আমি ইউআই ইউএক্স ভালো বানাই দিব, এগুলা কাজ করবে না। ইটস দ্য প্রবলেম। এই যে মার্কেট ফিট অফারটা আপনি যখন কোল্ড ইমেলে দিবেন, তখন সে রেসপন্স করবে, ওয়াও এটা আমার দরকার, ও এটা মানে ফ্রি দিচ্ছে, সো আমি তাকে রিপ্লাই দিই। সো আপনি যদি এই তিনটা জিনিস বুঝে যান, তাহলে খুব সহজেই ক্লায়েন্টের রেসপন্স পাবেন। এছাড়া ক্লায়েন্টের রেসপন্স পাওয়াটা হার্ড হবে।